ইসলামাবাদে টানা ২১ ঘণ্টা বন্ধ দরজার ভেতরে উত্তেজনা, চাপ আর কূটনৈতিক হিসাব নিকাশ। কিন্তু শেষ পর্যন্ত কোনো চুক্তি নয়, কোনো সমাধান নয়। নীরবতা ভেঙে খালি হাতেই ফিরে গেল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদ ছাড়লেন, আর ঠিক তখনই বিশ্ব রাজনীতিতে শুরু হলো নতুন অনিশ্চয়তা। এখন প্রশ্ন একটাই, ট্রাম্প প্রশাসনের সামনে কি কোনো পথ খোলা আছে? বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প তথা মার্কিন প্রশাসনের সামনে আছে মাত্র ৩টি কঠিন সিদ্ধান্ত, যা নিয়ে চলছে বিভিন্ন আলোচনা সমালোচনা। বিশ্ববাসীর আগ্রহের কেন্দ্রে এখন কি সেই ৩ পথ? এই ৩ কঠিন পথের প্রথমটি হলো আবারও দীর্ঘ আলোচনার টেবিলে ফেরা, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ধৈর্যের খেলা, যেখানে সময়ই সবচেয়ে বড় অস্ত্র। আর দ্বিতীয় পথটি হতে পারে যুদ্ধ, একটি সিদ্ধান্ত যা ইতিমধ্যেই বিশ্বকে ঠেলে দিয়েছে জ্বালানি সংকটে। আরেক দফার সংঘাত মানেই তেলের বাজারে ঝড়, অর্থনীতিতে চাপ আর সাধারণ মানুষের জীবনে নতুন অনিশ্চয়তা। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের সামনে তৃতীয় পথটি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। বিশ্বের প্রায় ২০% তেল যে পথ দিয়ে যায়, সেই রুটের নিয়ন্ত্রণ নিয়ে সরাসরি শক্তির লড়াই, যেখানে ভুল এক পদক্ষেপই বদলে দিতে পারে পুরো বিশ্ব মানচিত্র। হোয়াইট হাউস বলছে, পরবর্তী সিদ্ধান্ত জানাবেন ট্রাম্প নিজেই। ফ্লোরিডায় অবস্থানরত ট্রাম্প নীরব, কিন্তু সেই নীরবতার ভেতরেই জমছে ঝড়। অন্যদিকে ভেন্সের স্পষ্ট বার্তা, আমরা আমাদের শর্ত জানিয়েছি, কিন্তু তারা মানেননি। আর যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের কড়া মন্তব্য, ইরানের উচিত সহজভাবে আত্মসমর্পণ করা। কিন্তু ইতিহাস বলছে, তেহরান এত সহজে মাথা নত করে না। ওবামা আমলের চুক্তি হতে লেগেছিল ২ বছর, আর আজকের এই উত্তপ্ত পরিস্থিতিতে সমঝোতা যেন আরও দূরের গল্প। মূল দ্বন্দ্ব একটাই, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। ইরান বলছে এটা তাদের অধিকার, যুক্তরাষ্ট্র বলছে এটাই সবচেয়ে বড় হুমকি। ৪০ দিনের যুদ্ধে এই অবস্থান বদলায়নি, বরং আরও কঠিন করেছে। এখন সময় ফুরিয়ে আসছে, ২১ এপ্রিল শেষ হচ্ছে যুদ্ধবিরতি। তারপর বিশ্ব তাকিয়ে আছে ট্রাম্প কোন পথ বেছে নেবেন, কারণ এই সিদ্ধান্ত শুধু আমেরিকার নয়, এর প্রভাব পড়বে পুরো বিশ্বের ওপর।